এই বয়সটা শুধু সংখ্যার হিসেব। মনটা যদি তরুণ থাকে তাহলে প্রেমও তরুণ থাকে। না না, এই ডায়লগটা আরেকবার বলি। এইবার একটু হাসিটা বেশি দিলে ফেসবুকে আগুন লাগবে। হাবুল, সকাল থেকে তোকে ধানের বস্তা গুদামে রাখতে বলেছি, তুই এখনো মোবাইল নিয়ে নাটক করছিস। এই যে কাজই তো করছি, মানুষকে আনন্দ দেওয়ার কাজ। এটা একটা ইবাদত, বুঝলে? আনন্দ পরে দিবি, আগে সংসারের কাজ কর, মোবাইলটা নামা। এই ভিডিওটা আপলোড হইলে হাজার হাজার মানুষ দেখবে, তখন তুমি নিজেই বলবে আমার স্বামী একেবারে তারকা। তারকা না, আজ তোকে ঝাঁটারকা বানাই। এত বুড়ো বয়সে প্রেমের ডায়লগ মারতে লজ্জা করে না? কি বলছো গো সোনা? বয়স একটু হয়েছে বটে, তাই বলে তুমি আমাকে বুড়ো বলো না। আমার মনটা সেই 18 বছরের কচির মতোই রয়েছে। বুড়ো বয়সে তোমার ভীমরতিতে ধরেছে। দাঁড়াও, ঝাঁটা দিয়ে ঝেঁটে ভীমরতি একদম দূর করে দিচ্ছি। ওরে বুড়ি রে, থাম থাম। এইভাবে ঝাঁটা নিয়ে তারা করতে থাকলে তো ভয়ে আমি স্ট্রোক করে মরে যাব। তখন কিন্তু তুই বিধবা হয়ে যাবি রে। ও যা হবার হবে, আগে তোকে ঝেঁটিয়ে তোর ভীমরতি দূর করে নেই। ওরে বাবা রে, ওরে মা রে, কে আছো? আমাদের বাঁচাও রে। এই বুড়ি আজ আমায় মেরে শেষ করে দিল রে। এই নে বুড়ো, কালে তোর ভীমরতিতে ধরেছে তাই না? আজ তোর ভীমরতি আমি ছোটাচ্ছি। দাঁড়া বুড়ো, কোথায় পালাচ্ছিস? ফেসবুকে ভিডিও বানাবি না? তোর ভাইরাল হওয়া আমি ছুটিয়ে দেব, দাঁড়া। দাদু, কি অবস্থা? এমন হাঁপাচ্ছ কেন? দেখে তো মনে হয় লেলি কুকুরের মতো কেউ তোমাকে তাড়া করেছে। আরে বলিস না রে, তোর দাদি আজকে আমারে আর মানুষ রাখবে না। একটু ভিডিও বানাইছিলাম, সেই জন্য কি বেধড়ক মারাটাই না আমাকে মেরেছে। আমি তো আগে বলেছিলাম দাদিমার সামনে এসব করতে যেও না, হিতাহিত বিপরীত হবে। স্যার, তোর দাদির কথা, ওর ভয়ে ভিডিও বানানো বন্ধ করছে কে? হ্যাঁ, আচ্ছা শোন, তুই না বলেছিলি এখন মোবাইলে এমন ছবি বানায় যেটা দেখে মানুষ আসল নকল বুঝতেই পারে না। ও, এই ছবি অবশ্যই পারে, তুমি যা চাইবে তাই বানিয়ে দেবে। একটা কথা বলি, হাসবি না কিন্তু। না দাদু, বলে ফেলো, কি বলবে? আমারে বর বানিয়ে পাশে খুব সুন্দর একটা তরুণী কনের ছবি বসিয়ে দে তো, দেখি গ্রামের মানুষ কি বলে। দাদু, তুমি তো দেখি ভাইরাল হওয়ার প্ল্যান করছো। জীবনে একদিন একটু ভাব মারতে চাই আর কি। ওই ছবি দেখে বন্ধুদের চোখ যেন কপালে ওঠে। আচ্ছা দাদু, একটু দাঁড়াও, এই এখনই বানিয়ে দিচ্ছি। তারপর সোলেমান কয়েক মিনিটে এআই দিয়ে ছবি বানিয়ে ফেলে। ছবিতে হাবলুখা রাজকীয় বর, পাশে অপূর্ব সুন্দরী কনে। দাদু, ছবি হয়ে গেছে, কিন্তু একটা কথা, কেউ যদি সত্যি ভেবে বসে? আরে ধুর,
সবাই বুঝবে এটা মজা। তাহলে ক্যাপশন কি দিব? লিখ, অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম, সবাই দোয়া করবেন। আচ্ছা দাদু, এই এই পোস্টটা করে দিলাম ফেসবুকে। এখনই দেখবি আমার বন্ধুরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। সোলেমান পোস্ট দেয়, দুজনে হেসে গড়াগড়ি খায়, কিন্তু তারা বুঝতেই পারে না এই পোস্টটা কয়েক ঘন্টার মধ্যেই পুরো গ্রাম মাথায় তুলবে। হ্যাঁ রে, দেখ হাবু আবার বিয়ে করে ফেলেছে। কি কস এইগুলা? এই বুড়া বয়সে আবার হাবুরে কে বিয়া করলো? আর তাছাড়া বিলকিস ভাবি থাকতে হাবু আবার বিয়া করলো কেমনে? হ্যাঁ রে, সত্যি বিয়ে করে ফেলেছে, নিজের ফেসবুকে পোস্ট দিয়েছে, ছবিও আছে। ওই বুড়ার সাহস তো কম না, এই বুড়া বয়সে এমন সুন্দরী মাইয়া কোথায় পাইল? না না, আগে বিলকিস ভাবিরে খবরটা দিতে হইব, যদি উনি জানে আজকা গ্রামে ভূমিকম্প হইব। ভাবি, ও ভাবি, কোথায় গেলে? জলদি বাইরে এসো, একটা বড় অঘটন ঘটে গেছে। কি হয়েছে রে? এভাবে হাঁক ডাক করে বাড়ি মাথায় তুলছিস কেন? আর বলবেন না ভাবি, সর্বনাশ হয়ে গেছে। আপনার স্বামী নাকি নতুন বউ নিয়ে আসতেছে। কি বলছিস এসব বাজে বাজে কথা? তোর মাথা কি ঠিক আছে? এমন বুড়ো বয়সে কে দেবে তার কাছে মেয়ে? হ্যাঁ গো ভাবি, আমি যা বলছি সত্যি বলছি। এই ঘটনা পুরো গ্রামে রটে গেছে। ফেসবুকেও তোমার স্বামী নতুন বউয়ের সাথেও ছবি দিয়েছে গো। কি বলছিস? কই কই দেখি তো ছবিটা, দেখাতো। আল্লাহ গো, এ আমার কি হয়ে গেল গো? এই বুড়ো বয়সে নাকি সতীনের ঘর আমায় করতে হবে। এই দৃশ্য দেখার আগে তুমি আমায় উঠিয়ে নিয়ে গেলে না কেন খোদা? কেঁদো না ভাবি, তোমার কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, অমন সুন্দরী মেয়ে তোমার বুড়ো জামাইকে কি করে বিয়ে করলো? ওই কাল লাগিনি আমার জামাইয়ের মাথাটা খেয়েছে গো। অমন সাদা মাটা মানুষটাকে ভুলিয়ে ফুসিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে কাল নাগিনীটা। কি বলছো ভাবি? অমন সুন্দরী মেয়ে কিনা ওই বুড়োকে ফুসলিয়েছে? তা কিন্তু আমার একদমই মনে হচ্ছে না। দেশে কি ছেলে মানুষের আকাল পড়েছে নাকি? ও তুই বুঝবি না, তুই যা যা এখন আমার বাড়ি থেকে, যা দেখিনি। তোমার বাড়িতে থাকতে আমি আসিনি। বুড়ো বয়সে আকাম করেছে, তার বউয়ের আবার এত ত্যাগ। হাবুল, আজ তোর লাইগা মানুষের মুখে আমার আজে বাজে কথা শুনতে হইতেছে। আজ তোরে আমি এমন শিক্ষা দিমু, জীবনে আর ফেসবুকের নামও মুখে আনবি না। ও বিলকিস ভাবি, অমন লাঠি হাতে করে কোথায় ছুটে যাচ্ছ? কোথায় আর যাব, ওই বুড়োটাকে শিক্ষা দিতে যাচ্ছি। 60 বছরের সংসার করলাম, শেষ বয়সে আমারে রাইখা নতুন বউ আনছে। আজ বিছানা কইরা আমি সারমু না। ভাবি, আমরা নিজের চোখে ফেসবুকের ছবি দেখেছি, পুরো গ্রামে এখন এই কথাই চলছে। হাবু ভাই এটা কোন কাজ করলো? এই বুড়ো বয়সে এসে কিনা আরেকটা বিয়ে করেছে। সি 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 সি। ছবি যদি সত্যি হয় তাহলে ওর খবর আছে, আর মিথ্যা হইলেও এই বুড়ার ফাজলামির শেষ আজকেই। হ্যাঁ গো ভাবি, এই বিষয়টা নিয়ে এখন পুরো গ্রামে সিসি করছে।
অমন বুড়ো হাবু ভাই কিনা একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করলো। কি আর বলবো, সবই আমার কপাল। ওই বুড়োটাকে এখন কোথায় গেলে পাবো, কেউ কি বলতে পারো? না গো ভাবি, তা তো জানি না। নতুন বিয়ে করেছে, দেখো কোথায় বসে রং ঢং করছে। আহা, একটা মানুষ অভিনন্দন দিচ্ছে, মনে হয় সত্যি ভাইরাল হয়ে গেলাম রে। হাবু চাচা পালান, চাচি লাঠি নিয়ে আপনারই খুঁজতেছে। কেন, আমি আবার কি করলাম? আপনি নাকি নতুন বিয়ে করেছেন, পুরো গ্রাম তাই বিশ্বাস করেছে। জলদি পালান, শাশুর হাতে পড়লে কিন্তু আর রক্ষে নেই। কি বললি তুই? সত্যি কি তোর চাচি লাঠি হাতে নিয়ে আমাকে খুঁজছে? তার বলছি কি, শাশি যে রাগা রেগে আছে, যদি আপনারে একবারও হাতের কাছে পায়, লাঠি দিয়ে ঠেঙ্গিয়ে মেরে ফেলবে। ওরে বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, এখনই আমি এখান থেকে চম্পট দেই। হায় আল্লাহ, একটা ছবির জন্য এত বড় সর্বনাশ হবে এটা তো ভাবি নাই। এই হাবু দাঁড়া, তোর বিয়ে আমি গোছাচ্ছি। আজ তোরে এই লাঠি দিয়ে ঠেঙিয়ে দুনিয়া ছাড়া করব। বিলকি শোনা, শোনো, আগে আমার কথা শুনো। চুপ, এখন আর কোনো কথা না। আগে বল, ওই কাল নাগিনীটা কই? এই বুড়ো বয়সে সতীন হতে ইচ্ছে হয়েছে, ওটাকেও লাঠি দিয়ে ঠেঙিয়ে এ দুনিয়া থেকে বিদায় করব। আমরা তো ভেবেছিলাম মিষ্টি খাওয়াবেন, এখন দেখছি অন্য কাহিনী। ছবিতে তো একেবারে রাজা রানীর মতো লাগতেছিল। তো কই আপনার নতুন বউ কই? ওইটা আসলে ছবি না, সুলেমান মজা করে বানিয়েছে। আমারে বোকা পাইছিস? এত সুন্দর ছবি নকল হয় নাকি? বিশ্বাস করো, এইটা নকল ছবি, আমি কোনো বিয়ে করি নাই। আবার তুই মিথ্যা কথা শুরু করেছিস। দাঁড়া, তোকে ঔষধ দিতে হবে, তা না হলে তুই সত্যিটা বলবি না। ওরে বাবা রে, ওরে মা রে, কে আছো? আমারে বাঁচাও রে। হাবলু, সত্যি করে বল, তুই বিয়ে করেছিস নাকি করিসনি? মোরল সাহেব, আল্লাহর কসম করে বলছি, আমি দ্বিতীয় বিয়ে করি নাই। তাহলে ফেসবুকে ওই ছবি কোথা থেকে আসলো? ওইটা এআই দিয়ে বানানো ছবি, শুধু একটু মজা করতে চেয়েছিলাম। এআই? এইটা আবার কি জিনিস? মানুষ নাকি জীব? সবাই একটু শান্ত হন, পুরো ঘটনা আমি বুঝিয়ে বলছি। আগে বল, তুই কি করেছিস? যদি মিথ্যা বলিস, আজ তোর দাদুর সাথে তোরও বিচার হবে। দাদি, তোমরা যে ছবিটা দেখেছো, সেটা ক্যামেরায় তোলা আসল ছবি না, এটা এআই দিয়ে বানানো। কথায় বিশ্বাস করব না, চোখের সামনে প্রমাণ দেখাও। ঠিক আছে, এখনই দেখাচ্ছি। আরে, এইটা তো ভাবি, কিন্তু এই লোকটা আবার কে? হায় আল্লাহ, আমি তো জীবনে এই মানুষটারে দেখি নাই। এই কারণেই বলেছিলাম, ছবি দেখেই সবসময় সত্যি ধরে নেওয়া ঠিক না। তাহলে হাবুল সত্যি বিয়া করে নাই? না দাদি, দাদু শুধু বন্ধুদের সাথে একটু মজা করতে গিয়ে এত বড় বিপদ ডেকে এনেছে। আমি কসম করে বলতেছি, জীবনে আর এমন মজা করব না। দেখলা সবাই, একটা ছবির জন্য পুরা গ্রাম ভুল বুঝে বসেছিল। আজ থেকে কোনো খবর বিশ্বাস করার আগে সেটা যাচাই করবা।
আমরাও না বুঝা কত গুজব ছড়াইছি। না, এইটা ঠিক হয় নাই। কি গো, আজ বুঝেছো তো ফেসবুকে ভাব মারতে গিয়ে তার পরিণতি কি হয়? বুঝছি, এ একটা ছবির জন্য আমার জানটাই প্রায় যাইতাছিল গা। আগে সংসারের কাজ, তারপরে ফেসবুক, এই নিয়ম ভুলবে না। আজ থেকে ভিডিও বানানোর আগে ধানের বস্তা, গরুর খাবার আর সব কাজ শেষ করব।